জ্ঞানেশ কুমারের নাকি আঙুলটাই কেটে নিতেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য ঘিরে বিতর্ক উঠছে, কারণ নির্বাচন কমিশনের পদ তো সংবিধান বর্ণিত। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এভাবে এমন হুঁশিয়ারি দিতে পারেন? তুমুল বিতর্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের মতে কল্যাণের মুখ খোলা মানেই বিতর্কের ইন্ধন। লোকসভার অন্দর থেকে বিরোধী শিবির রাজ্যপালের উদ্দেশ্যে করা কল্যাণের মন্তব্যে একাধিকবার বিতর্ক হয়েছে। এমনকি নিজের দলের মহিলা সাংসদকেও ছাড়েননি কল্যাণ। এহেন কল্যাণ ভোটের মুখে ফের বিতর্ক তৈরি করলেন। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আঙুলি কেটে নেওয়ার হুমকি তৃণমূল সাংসদ কল্যাণের। এই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। 8ই মার্চ রাতে রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের সিইও জ্ঞানেশ কুমার। তার সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের সব উচ্চ আধিকারিকেরা। 9 এবং 10 তারিখে একাধিক বৈঠকে অংশ নেবেন জ্ঞানেশ কুমার। তার আগেই কলকাতার মেট্রো চ্যানেলে স্যার সংঘাতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। যে ধর্না অবস্থানের মূল নিশানাতেই কমিশন ও বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সে কথা বলেছেন। এমন এক উচ্চ রাজনৈতিক প্রতিবাদের মঞ্চে কল্যাণের আঙুল কেটে নেওয়ার মন্তব্য কতটা যুক্তিযুক্ত? শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। যদি চিফ ইলেকশন কমিশনকে এই ধরনের শব্দ বন্ধের সম্মুখীন হতে হয় প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে যারা বলছেন এরম ভাবে দিনের আলো, তারা সাধারণ ভোটারদের তাহলে কি অবস্থা করবেন? তারা বিরোধীদের কি অবস্থা করবেন? তারা আইনের শাসন ছাড়া শাসকের আইন চাপিয়ে দেওয়ার জন্যই লড়ছেন। স্যানি কমিশনের বিরুদ্ধে চড়া মেজাজে ব্যাট করছে তৃণমূল, কিন্তু সবখানে যে চড়া মেজাজ রাজনীতির অঙ্ককে গুলিয়ে দিতে পারে তার প্রমাণ হয়তো হয়ে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।